আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে। অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালু এত বেশি কিভাবে, এই সম্পর্কে দুই একটা কথা বলবো। আর সম্প্রতি আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন আগে রয়্যাল এনফিল্ডের 4টা মডেলের বাইক ঢুকছে। এক হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড বুলেট, রয়্যাল এনফিল্ড মেটিও আর রয়্যাল এনফিল্ড হান্টার। যাই হোক, এইটা নিয়ে কথা না বলি, আমি আমার গত ভিডিওতে রয়্যাল এনফিল্ডের প্রাইস আপডেটটা দিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। রয়্যাল এনফিল্ডে এত তাড়াতাড়ি এত বেশি হাইপ কীভাবে ক্রিয়েট করলো আমাদের বাংলাদেশে এসে। মূলত রয়্যাল এনফিল্ড একটি ঐতিহ্য ক্যারি করে। রয়্যাল এনফিল্ডের জন্মটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের আগে, এবং প্রথম বিশ্বযুদ্ধে রয়্যাল এনফিল্ডের অনেক কয়টা বাইক তৎকালীন সেনাপ্রধানেরা ইউজ করেছিল। যাই হোক, ওই কথাটা না বলি, গত 10 বছরে আইফোনের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 60,000%, এবং রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 3,00,000%। এটা কিভাবে? আমি জাস্ট দুই একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, ছোট্ট থেকে শুরু করে বড় বড় যেই কোনো মুভি কিংবা এই জাতীয় কোনো অ্যাডভারেজ, এই জিনিসগুলোতে আমরা সবাই রয়্যাল এনফিল্ড বাইকটা দেখতে পাই। কেন? আপনারা ভাবতেছেন রয়্যাল এনফিল্ড বাইকটা তারা কেন ইউজ করে? রয়্যাল এনফিল্ডের এত বেশি ভাইব্রেশন, রয়্যাল এনফিল্ডে এত 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 সমস্যা, এত অ্যানালগ একটা বাইক, তারপরেও এই বাইকটা কেন সবাই ইউজ করে? মূলত আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রচারেই প্রসার। রয়্যাল এনফিল্ড এমন একটা কোম্পানি, তারা যতগুলো বাইক না সেল করে তার থেকে বেশি হাজার হাজার কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করতেছে শুধুমাত্র প্রচারের জন্য। এই কেজিএফ থেকে শুরু করে কাবির সিং, যেই কোনো মুভিতে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে থাকেন রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করে। মূলত রয়্যাল এনফিল্ড এমন একটা কোম্পানি, রয়্যাল এনফিল্ড তাদের প্রচারে ব্যাপকতা নিয়ে আসছে সেই 1901 সাল থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত। এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ড হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র স্পন্সর করে গেছে, হাজার হাজার কোটি টাকা মুভি কিংবা অ্যাডভার্টাইজমেন্ট এদেরকে দিয়ে গেছে, যাতে করে তাদের বাইকটা ইউজ করে তারা সেই প্রোডাক্টটা সেল করে, তারা সেই মুভিটা করে থাকে। এমন করে আস্তে 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 প্রচার করতে করতে এত পরিমাণে প্রসার হয়েছে, এখন প্রতি বছর হাজার হাজার রয়্যাল এনফিল্ড বাইক উৎপন্ন করতে হচ্ছে, তবুও এই বাইকের মার্কেট এখন পর্যন্ত কমছে না। আমি আশা করি রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশে খুব ভালো সাড়া ফেলবে। আমি অত্যন্ত আশাবাদী, কজ আমরা বাঙালিরা খুবই 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 বেশি বাইক প্রেমী হয়ে থাকি। রয়্যাল এনফিল্ড সহ আরও বড় বড় হায়ার সিসি বাইক বাংলাদেশে আসুক, এই প্রত্যাশাই রইল। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।